পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গোলবুনিয়া ও জানখালী গ্রামের সীমান্তবর্তী সাংরাইল খালের ওপর নির্মিত সংযোগ সেতুটির বেহাল দশা থাকার কারণে এআর মামুন খানের নিজ অর্থায়নে ও আমরাগাছিয়া ইউনিয়নের যুবদল নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে ১১৪ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছেন। এতে ৬ গ্রামের অন্তত ৮ থেকে ১০ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। সাঁকোটি উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক এআর মামুন খান। এ সময় উপস্থিত ছিলেন আমরাগাছিয়া ইউনিয়নের যুবদল নেতাকর্মীরা। ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরে গাছ পড়ে সেতুটির পাটাতন ক্ষতিগ্রস্ত হয়। সিডরের পরে ১৮ বছর হয়ে গেল কোনো জনপ্রতিনিধি সেতুটির উন্নয়নে কাজ করেনি। এরপর থেকে বিভিন্ন সময়ে পাটাতনের রড ও সিমেন্টের তৈরি স্ল্যাবগুলো ভেঙে যেতে থাকে। ১৪ বছর আগে সেতুটির সবগুলো স্ল্যাব ভেঙে যাওয়ায় সুপারি গাছ বিমের ওপর দেওয়া হয়। মেরামত না হয় এভাবে লোকজন চলাচল করে আসছে। বিষয়টি নজরে আসলে আমরাগাছিয়া ইউনিয়নের যুবদল কর্মীদের নিয়ে কাজ শুরু করে। এদিকে সেতু নির্মাণে স্বস্তি প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা সেতু না থাকায় আমাদের চরম কষ্ট পোহাতে হতো। আগে গ্রামের মানুষ নিজেরা চাঁদা তুলে অস্থায়ী বাঁশের সাঁকো বানাত। এবার যুবদলের নেতারা নিজেদের টাকায় মজবুত করে চলাচলের জন্য তৈরি করে দিয়েছেন। চলার পথ হওয়ায় গ্রামবাসীর অনেক সুবিধা হয়েছে। এখন রিকশা সাইকেলও চলাচল করতে পারবে। যুবদল নেতাকর্মীরা নিজেরাই এ কাজটি করেছেন। রাজনৈতিক নেতাকর্মী হিসেবে এমন কল্যাণমূলক কাজ করা সত্যি প্রশংসনীয়। ঠিক আছে। আসলে বিগত ১৫-২০ বছর ধরে এই ব্রিজটা এরকমই ভাঙা অবস্থায় ছিল। সিডারের পরে আর কেউ এখানে উদ্যোগ নেয় নাই। তো এখন এই ইউনিয়নের মানুষ আর ওই ইউনিয়নের মানুষ যোগাযোগ বা মালামাল পারাপার করতে অনেক সমস্যা হইতো। এগুলো অনেকে দেখছে, অনেক প্রতিনিধিরা দেখছে, কিন্তু কেউ উদ্যোগ নেয় না। তারপর পাশেই একটা প্রাইমারি স্কুল আছে, ছাত্রছাত্রী ওই পের থেকে অনেক ছাত্রছাত্রী আসে। তো এগুলো গার্জিয়ান ছাড়া আসতে পারতো না। এখন যিনি এই উদ্যোগটা নিয়েছে খুবই ভালো, মানুষ খুব সহজেই চলাচল করতে পারবে, মালামাল পারাপার করতে পারবে, তারপরে ছাত্রছাত্রীরা গার্জিয়ান ছাড়াই আসতে পারবে। এটা খুবই ভালো। নাম মোহাম্মদ ইমাম হোসেন রানা। আমি এই বিদ্যালয়ে পড়াশোনা করি। আমার বিদ্যালয়ের নং ৭৮ নং জানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই ব্রিজটা গত ১৫ বছর ভাঙা ছিল, তাই এই বাচ্চারা এখানে আসতে পারতো না। এদিকের মানুষ ওদিকে যেতে পারতো না, খুব কষ্ট হতো। তাই এই ব্রিজটা এখন বানানো হচ্ছে। এখন বাচ্চারা আস্তে আস্তে আসতেও পারবে, কোনো ভয় পাবে না। অনেক দীর্ঘদিন ধরে এই ব্রিজ ভাঙ্গা ছিল, কিন্তু এখন এই যুবদলের উদ্যোগে এআর মামুন খান, ঠিক আছে, এই ব্রিজ তার কাছে এই বলা হওয়ার পরে হে আসিয়া মানে হে দেখা এই ব্রিজটা করিয়া দেওয়ার জন্য তার অনুরোধ করছে, পর সে করে দিতেছে তার ইচ্ছুক, তার নিজ খরচে, ঠিক আছে, সে করে দিতেছে। এই আর এই বিগত দিনে এই ব্রিজ ভাঙ্গা থাকার কারণে স্কুলের ছাত্রছাত্রীরা যাইতে সমস্যা হইতো এবং মালামাল পারাপার করতেও সমস্যা হইতো। এই ব্রিজটা হওয়ার কারণে এখন বাচ্চারা স্কুলে যাইতে পারবে, মাদ্রাসায় যেতে পারবে এবং মালামাল পার করতে সুবিধা হবে। অবহেলিত অবস্থা ছিল, বিভিন্ন নেতা এসেছে, কিন্তু অদ্যাবধি তারিখ পর্যন্ত কখনই বৃষ্টি সারা হয় না এবং কেউ সারতেও পারে নাই। বিভিন্নভাবে আমরা দরখাস্ত করেছি, বিভিন্ন নেতার কাছে আমরা যেয়েছি এবং আমার জনগণ নিয়েও আমি অনেকবার, আমি মেম্বার হিসেবে আমি নিজেও কয়েকবার গেছি। আসলে কোনো ফলপ্রসূ আমি পাইনি। আমরাগাছি ইউনিয়ন এবং ৭ নং বেতপুর ইউনিয়ন এর মধ্যবর্তী সাংরাইল খালের উপর নির্মিত যে জরাজীর্ণ ব্রিজটি, যে ব্রিজটি ২০০৭ সালে সিডার বন্যায় একটি গাছ পরে ক্ষতিগ্রস্ত হয়। মঠবাড়িয়া উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামান রোমেল বলেন, আমরা নিজ এলাকার মানুষের কষ্টের কথা জেনে আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি কাঠের তক্তা দিয়ে মানুষকে পারাপারের সুযোগ করে দেওয়া। আমাদের নেতাকর্মীরাই ৪ থেকে ৫ দিন ধরে স্বেচ্ছাশ্রমে কাজ করেছেন। মিস্ত্রির সাথে অনেক নেতাকর্মী স্বেচ্ছায় শ্রম দিয়ে কাজ করেছে। আমরা মানুষের কল্যাণে রাজনীতি করি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমরাগাছি ইউনিয়ন শাখার আমাদের যুবদলের কর্মীদের এবং এই এলাকার সাধারণ মানুষের স্বেচ্ছাসেবায়, স্বেচ্ছাশ্রমে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক এআর মামুন খানের আর্থিক সহযোগিতায় এই অবহেলিত ১৭ বছরের অবহেলিত এই ব্রিজটি আমরা আজকে সংস্কারের মতো কাছে নিয়ে এসেছি এবং করতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও সাধারণ মানুষের জন্য এই ধরনের সহযোগিতা করে যাব এবং সাধারণ মানুষের জন্য কাজ করব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক এআর মামুন খান বলেন, যুবদল সবসময় জনগণের পাশে থাকে। উন্নয়ন মানে শুধু সরকারের কাজ নয়, মানুষের সেবায় এগিয়ে আসাও দেশপ্রেমের অংশ।
আমরা যুবদল আমরা মানবিক কাজে বিশ্বাসী, আমরা সবসময় মানবিক কাজ করি। তো এই যে সিডর হয়েছে বলে 17 বছর হয়ে গেল, তো 17 বছর পর্যন্ত একটা ব্রিজ নাই, এই আসলে একটা দুঃখজনক বিষয়। আমাদের এই জায়গায় অনেক জনপ্রতিনিধি আছে, অনেক ধন্যবাদ ব্যক্তি আছেন, সরকারি অনেক বিভিন্ন পর্যায়ের লোকজন আছেন, এমপি আছেন, উপজেলা চেয়ারম্যান আছেন। তো এই যে একটা ব্রিজের কারণে প্রায় 10,000 লোকের একটা চলাচলের ব্রিজ বন্ধ, এটা দেখার কেউ ছিল না, আসলে দুঃখজনক বিষয়। তো আমি যখন জানতে পারলাম যে একটা ব্রিজের কারণে এই জায়গার দুই সাইডের 10,000 লোক এরা চলাচল করতে পারতেছে না, তো সেই জন্য আমি উদ্যোগ নেওয়া যে আমাদের যে যুবদলের সাবেক সদস্য সচিব তাহির জামাল রুমেল, আসলে উনি আমাকে বলছিল যে ভাই আমাদের এলাকায় একটা ব্রিজ আছে, তো এই ব্রিজটায় দুই সাইডের লোকজন চলাচল করতে পারতেছে না, এবং আমাদের যে সাংবাদিক মানবিক কাজ করি, মানুষের পাশে দাঁড়াই, তো সেই থেকেই আমার এই মানুষের জন্য কাজ করি, যে মানুষের জন্য কিছু করি, এই মানুষের জন্য করা থেকে এই ব্রিজটা আর কি আমার করা। স্থানীয় যুবদল ছিল, স্থানীয় মেম্বার ছিল, আমাদের স্থানীয় মঞ্জু আছেন, আরও অনেক লোকজন আছেন, মনির আছেন, সাধারণ জনগণ আছেন। তো সবাই আসলে উদ্যোগেই আমার এটা করা। আর বিশেষ আমি অনুপ্রেরিত হয়েছি দুইটা লোকের কাছ থেকে, একটা আমাদের রুবেল দেখি ফেসবুক স্ট্যাটাস, তাদের কাছ থেকে শুনেই আমি উদ্বুদ্ধ হয়েছি ব্রিজটা করার জন্য। দীর্ঘদিন ধরে স্থায়ী সেতুর দাবি জানিয়েও কোনো সাড়া পায়নি। যুবদলের উদ্যোগে সাঁকোটি নির্মাণ হওয়ায় এখন মানুষ নিরাপদে চলাচল করতে পারে, এমনটাই বলছে এলাকাবাসী। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।